عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا عبد الله ابن عمر رضي الله عنهما قال رأيت رسول الله صلى الله عليه وسلم يمشي إلى المشرق فقال إن الفتنة ها هنا إن الفتنة ها هنا من حيث يطلع قرن الشيطان আজকের বক্তব্য বিষয় হলো ফিতনা। আমি যে হাদিসটা তোলা হয়েছি সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3279 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে বলেছেন, সাবধান ফিতনা এখানেই, সাবধান ফিতনা এখানেই, যেখান থেকে শয়তানের শিং বের হবে, সেখান থেকে শয়তানের কি শিং বের হবে। এই শয়তান থেকে পানাহা চাওয়ার জন্য, আশ্রয় চাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে গেছেন। সেই দোয়াটি আমরা সালাতে পাঠ করে থাকি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমি প্রথম বাক্য হচ্ছে আমি জাহান্নামের আযাব থেকে পানাহা চাই তোমার কাছে। আউযু বিকা মিন আযাবিল কবর। দ্বিতীয় বাক্য হচ্ছে আমি তোমার কাছে কবর আযাব থেকে পানাহা চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তৃতীয় বাক্য হচ্ছে আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া। আমি জীবনের জীবিত যতদিন জীবিত থাকবো তার ফিতনা থেকে পানাহ চাই। ওয়া ফিতনাতিল মামাআতি, এবং তার চেয়ে বড় ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসআমি ওয়াল মাকরুম। আমি আবার পানাহা চাই তোমার কাছে। এই হচ্ছে যে দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন। এই দোয়াটি হচ্ছে আমি যে দোয়াটি পাঠ করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার হচ্ছে 832 834, মুসলিম শরীফ হচ্ছে 1211 1212। তাহলে আমাদের এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে সকল সন্ধ্যা 5 ওয়াক্ত সালাত আদায় করে সালাতের ভিতরে পানাহ চাওয়া, যে শিক্ষা আল্লাহ রাসূল দিয়ে গেছেন, আমরা সেই শিক্ষা প্রক্রিয়া অধীন বাস্তবায়ন রাখবো, চলমান রাখবো। সেই শিক্ষা অনুযায়ী আমরা ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাবো এবং ওহীর অনুসরণ করব। ওহীর অনুসরণের চেষ্টা করবো। আমরা কোনো মাযহাব মানব না, মাযহাব গোলামি করে কোনো হাদিসকে আমরা প্রত্যাখ্যান করব না। সেখান থেকে বের হয়ে এসে এবং মাযহাব মানা যাবে না, সেটা সূরা আরাফের 3 নম্বরে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং হাদিসে সহিহ বুখারী 3 নম্বর খণ্ডে এ বিষয়ে হাদিসে এসেছে যে মানুষের মতামতকে তোমরা সত্য ন্যায়নিষ্ঠ মনে করো না। যেমন সহিহ বুখারীর হাদিস এসেছে 3181 এবং 3182 নম্বর হাদিস, এবং সহিহ বুখারীতে আরও হাদিস এসেছে 3038 নম্বর হাদিস মুসলিম শরীফ থেকে বর্ণিত হয়েছে। এই সমস্ত হাদিসকে আমরা গ্রহণযোগ্য মনে করে আমল করব, কারণ হাদিস ও আল কোরআন, আল্লাহ রাসূল ব্যক্তিগত কোনো কথা বলেন না, আল্লাহ তাকে যা বলেছেন তাই সে বলেছে, এটা আমরা বিশ্বাস করি মনে প্রাণ দিয়ে। যেমন সূরা নাসের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাসূল ব্যক্তিগত কোনো কথা বলেনি। তাহলে যেটা সহিহ হাদিস সেটা আল্লাহ রাসূলের কথা, আর যেটা জয়ীফ মানুষের বানাওয়াট অসংখ্য তাফসীর হাদিস বর্তমান পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে। ইসলামের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, বর্তমানে অনেক দলে বিভক্ত হয়ে গেছে। সেখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সহিহ হাদিস মানা এবং বোঝার তৌফিক দান করুন। এটি পরকালে কল্যাণ বয়ে আনবে যদি আমি সহিহ হাদিসের অনুসারী হই। আর যদি সেখানে কোনো বেদাতের আশ্রয় থাকে, বেদাত আমি করি, আমার দ্বারা বেদাত আশ্রয় প্রশ্রয় পাই, তাহলে আমার ফরজ এবং নফল কোনো আমলে আল্লাহ দ্বারা কবুল হবে না। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3179 3172 নম্বর হাদিস আপনি পড়ে দেখুন।